এটাও বড় না। এখানে মোহতারাম রাজনৈতিকভাবে যে যাই করে এটা আপনার ইচ্ছা, লেকিন কথা একটাই, হেদায়েতের পথ একটা। হেদায়েতের পথ সিরাতে মুস্তাকিমের পথে আপনাকে থাকতে হবে। কিন্তু আপনি এমন কোনো কাজ করেন না, এমন কোন ব্যক্তির পক্ষে স্লোগান দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরা মুতিহাল ফাসিক ইহতাজ্জাতিল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, সাথে সাথে আল্লাহর আরশ কম্পন দিয়ে ওঠে। আমরা তো কথায় কথায় বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার আপনি হিস্টোরি আন্দার পিছনে দেখবেন তার জুলুম থেকে মুসলিম জাতি কোনোদিন নিরাপদ নয়। তার কাছ থেকে কোনো না কোনো প্রতিবেশী জুলুমের শিকার হয়েছে। তাহলে আপনি যে তাকে ফুলের মতো পবিত্রকে তার প্রশংসা করলেন, রব্বুল আরশে আজিমের মালিক রব্বুল করিমের যে আরশ আছে এটা কম্পন করে। এখানে নিজেদেরকে হেদায়েতের পথে চালানো, কাউকে খাটো করা নয়, নিজে সংশোধন, নিজে যাকে অনুসরণ করি, নিজের নেতাকেও থাকলে তাকে সংশোধনের চেষ্টা করি, তাকেও বোঝাই যে এটা জুলুমের পথ, এই পথ ভালো না। আপনি রাজনীতি করেন তো আপনি জুলুম ছাড়া যে রাজনীতি আছে ওই রাজনীতিটাকে আপনি শিখেন, কেন আপনি জুলুমের দিকে যাবেন? আল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদে বসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ধারাবাহিক সাপ্তাহিক তাফসীরুল কোরআনের এই অনুষ্ঠানে আজকে সূরা ফাতিহার 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে। সূরা ফাতিহার শুরু থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সূরা ফাতিহার ফজিলত, সূরা ফাতিহার নাম কয়টি, এর কি কারণে আল্লাহ তাআলা এই নামগুলো রেখেছেন, এই নামগুলোর নামকরণ কারণ, এগুলো ইত্যাদি বয়ান করা হয়েছে। সূরা ফাতিহার অন্যতম একটি ফজিলত শুনিয়েছিলাম।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাহাবীদের একদল এক জায়গায় সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক মেয়ে এসে সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক দিতে পারে? আমাদের গোত্রের যে নেতা তাকে সাপ দংশন করেছে, তাকে কেউ ঝাড়ফুঁক করতে পারবে কিনা? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে। এর ফলে ওই পুত্রপতি সাহাবীদেরকে পেট ভরিয়ে দুধ খাওয়ালেন এবং তাদের প্রত্যেকের জন্য বকরি হাদিয়া দিলেন। বকরি হাদিয়া দেওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বকরিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে আসলেন। বকরি খাবেন কি খাবেন না, তাদের জন্য বক্ষণ করা যায় আছে কি নাই, এই বিষয়টি স্পষ্ট করার জন্য রাসূলের দরবার নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাও, আবার আমার জন্য কিছু রেখে দাও। তার মানে জারফুক করে যে হাদিয়া আপনারা দেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল, যে হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ আছে। হাদিয়া দেওয়া নেওয়া কি আছে? জায়েজ আছে। বড় জিনিস হলো সূরা ফাতিহা, এটা শিফা। সূরা ফাতিহা শিফা। আপনার সূরা ফাতিহা পড়ে আপনার নিজের শরীরেও দম করেন, বাচ্চাদের শরীরেও দম করেন, ফু দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকাল সন্ধ্যা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো পড়ে নিজের নিজের শরীরের উপর ফু দিন, সন্তানদের শরীরেও ফু দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বালা মুসিবত, জিন্নাত, যত খারাপ শয়তান আছে, যত তাবিজ তোমার আছে, সব কিছু থেকে আল্লাহ হেফাজত করেন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এই সূরা ফাতিহার আয়াতগুলোকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম তিন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার জন্য, এরপরে চতুর্থ আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বান্দা এবং আল্লাহর মধ্যকার এটা হলো একটা আয়াত। শেষ তিন আয়াত এটা হলো বান্দা আল্লাহর কাছে যা চেয়েছে, কি কি চাবে, সেই চাওয়ার দোয়াটা কি। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, হামিদানি আবদি, যে বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানুর রহিম যখন বান্দা নামাজে বলে, আল্লাহ তাআলা তখনও জবাব দেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করছে, আমার গুণকীর্তন করছে। এরপরে বান্দা গুণকীর্তন করার পরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলে যে এটা আমার আর আমার বান্দার মধ্যকার বিষয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা আমি আর আমার বান্দার বিষয়, এটা আমরা যা করার। তো এই আয়াত আমরা কি বলি? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আমরা কেবলই আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু কি অর্থ? আমরা কেবলই আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। এটা কার সামনে দাঁড়ায় বলতেছি? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছি যে আমরা কেবলই আপনার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার নিকটেই কেবল সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈন, আল ইস্তাআনা আল মাউনা, তলাবুল মাউনা, সাহায্য চাওয়ার উপযুক্ত একমাত্র আপনি, আপনার নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে নামাজে দাঁড়িয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজে যদি আমরা দাঁড়াই, তাহলে ফজরে যদি 4 রাকাত ধরি, জোহরে যদি আমরা 10 রাকাত ধরি, আসরে 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশাতে 7 রাকাত, এইভাবে হিসাব করলে প্রায় 32 রাকাত নামাজ হয়। 32 রাকাত নামাজে আমি আর আপনি 32 বার এই কথা বলতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, অন্য কারো নিকট নয়। কিন্তু নামাজ থেকে যখন আমরা বের হয়ে যাই, তখন আমাদের কাছে মনে হয় আমার চাকরিটাই মনে হয় আমার ইবাদত। আমাদের অবস্থা হলো এটা যে আমি এই ব্যবসাটা যদি না করি, মনে হয় যে আমাকে আল্লাহ রিজিক দিবে না। আমি আমার ব্যবসাকে মনে করতেছি আমার রিজিক দাতা। না দোস্ত, আমার ইবাদত নামাজে দাঁড়িয়ে যেইভাবে বলি, ঠিক এই প্রতিজ্ঞার উপরে আমাকে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমি চাবো তো আল্লাহর কাছে চাবো। আমি যদি মানুষের কাছে চাওয়ার জন্য মসজিদ পর্যন্ত আসতে পারি,
তা আমি কেন এই মসজিদে এসে যার ঘরে আসলাম তার কাছে চোখের পানি ছেড়ে কেন চাইতে পারি না? আমার তো আফসোস লাগে ওই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে কুড়িয়ে কুড়িয়ে বিভিন্ন প্রেসক্রিপশন নিয়ে মসজিদে এসে আমাদের কাছে চায়। তারা তো এই বান্দার কাছে চাচ্ছে, কিন্তু এই ঘরের মালিক যে, ঘরওয়ালা যে, তার কাছে যদি এইভাবে চাইতো, আমার মনে হয় না তার অসুস্থতা বা তার দারিদ্রতা এতদিন থাকতো। কিন্তু আমাদের ভিতরে একই নাই, ভিতরে একই না আমাদের নাই, একই দরকার ভিতরে যে আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। কেউ দিতেও পারবে না, যার কাছে আপনি চাইবেন কেউ দিতে পারবে না। পারবে দিতে? কারো দেওয়ার শক্তি নেই। যা কিছু দিবে দেওয়ার মালিককে আল্লাহ, অন্য কেউ দিতে পারবে না। এখন আল্লাহর কাছে যে আমরা বললাম যে আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই, আল্লাহ কেমন যেন প্রশ্ন করতেছে, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তুমি যে আমার কাছে সাহায্য চাইলা, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তার আমরা আল্লাহর কাছে চাই, আপনি যে সাহায্য করবেন আমাদেরকে, আপনাকে কি চাই শুনেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার নিকট আমাদের প্রথম চাওয়া ইহদিনা, আপনি আমাদেরকে হেদায়েতের পথে চালান, আমাদেরকে পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের উপরে আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। আর এই হেদায়েত বা ইহদি, ইহদি এই শব্দটি আল হেদায়েত মাসদার থেকে, এর থেকে শব্দটা নির্গত। হেদায়েত শব্দটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিদালালাতি লুৎফিন, যে আল্লাহর অনুগ্রহ দান করা, সূক্ষ্ম অনুগ্রহ, দয়া, অনুগ্রহ, এগুলো দান করা, এটাকে হেদায়েত বলে। হেদায়েত আল্লাহ কয়ভাবে দান করতে পারেন এর 4টা স্তর মুফাসসিরের কেরাম উল্লেখ করেছে। হেদায়েত কয়েকভাবে আল্লাহ দিয়ে থাকেন, একটা স্তর বা স্তর দিয়ে থাকে। মুফাসসিরের কেরাম এটাকে 4 স্তরে বিভক্ত করেছেন। 1 নাম্বার ইযাফাতুল কুওয়া, 1 নাম্বার হেদায়েত আল্লাহ দিয়ে থাকেন মানুষকে এমন শক্তি দানের মাধ্যমে যার দ্বারা মানুষ কল্যাণকর বিষয় করতে পারে, কল্যাণকর কাজ করতে পারে। আল্লাহ এমন শক্তি দান করেন যে শক্তির মাধ্যমে মানুষ কল্যাণকর কাজ করার অধিকারী হয়, কল্যাণকর কাজ করার শক্তি পায়, সামর্থ্য পায়। এইভাবে আল্লাহ কি করেন? হেদায়েত দান করেন। যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আকল, দিয়েছেন কি দিয়েছেন? আকল দিয়েছেন। এরপরে দিয়েছেন আমাদেরকে হাওয়াসে বাতিনা। আকল কি? বিবেক শক্তি। আমাদেরকে বিবেক শক্তির মাধ্যমে আল্লাহ হেদায়েত দিচ্ছেন। 2 নম্বর দিয়েছেন আমাদেরকে আল হাওয়াসে বাতিনা, অভ্যন্তরীণ আধ্যাত্মিক এক শক্তি আমাদেরকে দিয়েছেন। আধ্যাত্মিক শক্তিটা কেমন? জিহ্বা আছে না? জিহ্বা আছে কিনা? জিহ্বা এটা একটা বাহ্যিক একটা অঙ্গ, কিন্তু এই জিহ্বা যখন আপনি কোনো খাদ্য মুখে নিবেন, এই জিহ্বা আপনাকে বলে দিবে এই খাদ্যটা মিষ্টি, টক, ঝাল নাকি এগুলো কিছুই না। এটা কে বলে দেয়? জিহ্বা বলে দেয় না? তার এই জিহ্বার ভিতরে শক্তি দিয়েছেন কে? এই শক্তি দেওয়া, এটা একটা হেদায়েত। এই শক্তির মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে। 3 নম্বর আল মাশাআইরুল যাহিরা, আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, আমার হাত, পা, নাক, মুখ, চোখ, এগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত দেন। আমার চোখ আমাকে বলে দেয় কোনটা হেদায়েতের পথ, কোনটা সঠিক পথ। আমার পা আমাকে বলে দেয়, আমার হাত আমাকে বলে দেয়, সব কিছু আমাকে বলে দেয়। তাহলে আল্লাহ আমাকে প্রথমে হেদায়েত দিচ্ছেন এইভাবে যে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার অভ্যন্তরীণ শক্তি, আমার বাহ্যিক শক্তি, আমার আকল, সব কিছুকে মিলিয়ে কল্যাণকর কাজ করার যে শক্তি সামর্থ্য অর্জন করি, এটা হলো প্রথম স্তরের হেদায়েত। বুঝতে পারছি? তাহলে আমাকে এই আমার আকল যে কথাগুলো বলছে, এই মুহূর্তে আমার জবান যে কথাগুলো পেশ করতেছে, আকল আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার মুখকে সাপোর্ট দিচ্ছে, বিধায় আমার মুখ এই কথাগুলো আপনার সামনে পেশ করছে। আপনার কান আপনাকে প্রথমে সাপোর্ট দিচ্ছে এটা শোনার জন্য, শোনার পরে আকল এটাকে বোঝার জন্য আকলকে সাপোর্ট দিচ্ছে। এই কান শোনা, আকলের সাপোর্ট করা, এটা কার কাজ? সবকিছু তো করেন কে? আল্লাহ। এই কান আর আকল, এই 2 জিনিসকে হাওয়াসে যাহিরা, হাওয়াসে বাতিনা, আমার অভ্যন্তরীণ শক্তি জিনিসটাকে নিয়ে এরপরে আমার ভিতরে একটা জিনিস তৈরি হয়। হুজুর যেই কথাটা বলছেন, অমুকে যে কথাটা বলছেন, এটা হয়তো সত্য অথবা মিথ্যা। এই একটা জিনিস আমার ভিতরে উপলব্ধি হয়। এই উপলব্ধিটা দেওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 নম্বর স্তরে, প্রথম স্তরে হেদায়েত।
দ্বিতীয় স্তরে হেদায়েত কি? আল্লাহ দ্বিতীয় স্তরে গিয়ে বান্দার ভিতরে যে হেদায়েতটা দেন সেটা হলো, আরবিতে মুফাসসিরিন কেরাম বলেন, নাসবুত দালাইলি আল ফারিকাতু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াস সালাহি ওয়াল ফাসাদ। সত্য মিথ্যা, হক বাতিল, সুস্থ অসুস্থ, সঠিক ব্যাঠিক, এই দুই জিনিসের মধ্যে পার্থক্য স্থাপন করার জন্য যে দলিল আমার সামনে চলে আসে, এটাকে বলা হয় দ্বিতীয় প্রকারের হেদায়েত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুই পথের হেদায়েত, দুইটি পথ দেখিয়েছি। দুইটি পথ কোনটি? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। দুটো পথ দেখাইছেন কে? দুটো পথ দেখাইছেন কে? আমার জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। একটা সত্য আছে, মিথ্যা আছে। আমার জন্য হালাল আছে, হারাম আছে। এই দুই জিনিসের মধ্যে পার্থক্য করতে পারা, এই পার্থক্য করে হেদায়েতের পথে চলতে পারা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় প্রকারের হেদায়েত। ওই প্রথমে শুনেছি, আমার হাওয়াসে যাহেরা, আমার অভ্যন্তর, আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শোনার পরে আমাকে সত্য মিথ্যার মধ্যে যে পার্থক্যটা করতে পারতেছি, এটা হলো দ্বিতীয় প্রকারের হেদায়েত। দ্বিতীয় স্তরে গিয়ে আমার জন্য এই শক্তি আমার তৈরি হয় যে আমি সত্য মিথ্যার মধ্যে কি করতে পারি? পার্থক্য করতে পারি। 3 নম্বরে আমার হেদায়েতের যেই প্রকার বা স্তর আছে সেটা হলো আল হিদায়াতু বিইরসালি রুসুল ওয়াল কুতুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে পাঠিয়ে অথবা কিতাব নাজিল করে আমাদেরকে হেদায়েত দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদের মধ্যে কিছু লোককে ইমাম বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশিত বিষয় দ্বারা তাদেরকে হেদায়েতের পথে আনবে, হেদায়েতের পথে চালাবে। তার মানে আল্লাহ আমাদের নিকট এমন কিছু লোক পাঠিয়েছেন যারা আমাদেরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদেরকে হেদায়েতের পথে চালাবে। তারা কারা ছিলেন? রাসূলগণ ছিলেন। কারা ছিলেন? রাসূলগণ ছিলেন। আল্লাহ আরেক জায়গায় ইরশাদ করেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন, এটা হেদায়েত দান করে, বহু জাতিকে এই কোরআন হেদায়েত দান করে। তারপরে যারা কোরআনের পথে চলবে, তৃতীয় স্তরে ওই হাওয়াসে বাজে তার অঙ্গ প্রত্যঙ্গ এটাকে গ্রহণ করার পরে সত্য মিথ্যার মধ্যে সে পার্থক্য করতে পারবে। এরপরে কোরআন বা রাসূল তাকে হেদায়েতের পথে চালাবে। চতুর্থ স্তরে গিয়ে তাকে যে হেদায়েতটা দিবে, আই ইয়াকশিফা আলা কুলুবিহিমুস সারাইর, অন্তরে যে অস্পষ্ট বিষয় আছে, যে লুকায়িত বিষয় আছে, এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাওয়া। এই বিষয়গুলো স্পষ্ট হওয়া, এটা হলো চতুর্থ প্রকারের হেদায়েতের স্তর। অর্থাৎ আমি শুরু থেকে নিয়ে এই 4 নম্বর স্তর পর্যন্ত পৌঁছতে আমাকে একটু সময় লাগবে। আমার কান, আমার নাক, চোখ, মুখ সবকিছু একটা জিনিস দেখবে, অবলোকন করবে, শুনবে। শোনার পরে এই কথাগুলোর মধ্যে সত্য মিথ্যা কোনটা, এটাকে যাচাই করবে, সত্যকে গ্রহণ করবে। এরপরে দেখবে এই সত্যের পক্ষে কোনো রাসূলের বাণী আছে কিনা, কোরআনের কোনো আয়াত আছে কিনা, এরপরে সে এটার উপরে চলবে। তারপরে তার ভিতরে যে ওয়াসওয়াসা ছিল, তার ভিতরে যে গোপন ভেদ ছিল, এগুলো তার থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে চতুর্থ স্তরে আসার পরে সে একজন খাঁটি মুমিন বান্দা রূপে আল্লাহর নিকট পছন্দিত বান্দা হিসেবে সে ঘোষিত হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের ভিতরে এই চতুর্থ স্তরটা আসা বোধ কঠিন। আমার অন্তরে কি আছে, কোরআন থেকে কি বুঝাইতে চাচ্ছি, এটা আমরা পারি না। এগুলো আল্লাহ তাআলা যাদেরকে এই যোগ্যতা দিয়েছেন, নবী রাসূলগণ পেরে থাকেন, এবং আমাদের যে আল্লাহ ওয়ালা যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, যাদের নিকট আল্লাহ পক্ষ থেকে ইলহাম আসতো, যারা স্বপ্ন দেখতেন, স্বপ্নগুলো সত্য হতো, তাদের দ্বারা এটা সম্ভব ছিল। আমি আর আপনি গুনাহগার দ্বারা এটা সম্ভব নয়। তো আল্লাহর নিকট আমাদের প্রথম চাওয়া হলো আমাদেরকে হেদায়েতের পথে চালানো। কোন পথে? হেদায়েতের পথে চালানো। কমপক্ষে আল্লাহ যদি আমাদেরকে, আমাদের এই আকল, আমাদের এই মেধা, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে যদি আমরা সঠিক পথে চালাইতে পারি, এগুলোকে যদি আমরা কোরআন আর সুন্নাহ অনুযায়ী চালাইতে পারি, তো আমাদের জন্য হেদায়েতের পথে চলা সহজ হবে। এরপর বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখান সিরাতুল মুস্তাকিমের দিকে। সিরাতুল মুস্তাকিম এটা স্বাভাবিক, আমরা বুঝি সিরাতুল মুস্তাকিম সঠিক সরল পথ। কি পথ? সঠিক সরল পথ। মুস্তাকিম মধ্যম পথটা, এটা মধ্যম পথ। এটা উদাহরণের জন্য বলি, দেশ গ্রামে মানুষ রাস্তা দিয়ে হাঁটে না? কথা বলেন, হাঁটে কিনা? রাস্তার মাঝখান দিয়ে হাঁটে না সাইড দিয়ে হাঁটে? মাঝখান দিয়ে হাঁটে।
আপনারা জমির মাঝখান দিয়ে একটা রাস্তা করে না মানুষ, এই গরমের সিজনে জমিনের মাঝখান দিয়ে হাঁটা চলে যায় না, জমিনের মাঝখান দিয়ে হাঁটে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। রাস্তার সাইডে কেন হাঁটে না জানেন? রাস্তার সাইডে হাঁটলে ওইখানে সাপ বিচ্ছু থাকার ভয় আছে। এরা দেখবেন যেখানে মানুষ হাঁটে, যে জায়গাটায় মানুষ একজন হাঁটে, দ্বিতীয়জন ওই পথে হাঁটে। প্রথমজন যে পথে হাঁটে, দ্বিতীয়জন এই পথে হাঁটে। এই যে পথ দিয়ে হাঁটে, এই পথে কোনো ঘাস উঠে না। এই পথে কি উঠে না? ঘাস উঠে না। তার দুই পাশে ঘাস উঠে, ফলফলাদি উঠে, বিভিন্ন জিনিস উঠে। তো যে ব্যক্তি এই রাস্তা দিয়ে হাঁটতেছে, সে সঠিক পথ, মধ্যম পথ যেটা, এটাকে গ্রহণ করেছে। তার দুই পাশে যেটা আছে, ওই দুই পাশে না হাঁটার কারণে ওই দুই পাশে জঙ্গল তৈরি হয়, গান বস ইত্যাদি উঠে, ঘাস বন এগুলো উঠে যায়। রাত্রে অন্ধকারের সময় ওই দুই স্থান আশপাশে যে জায়গাগুলো আছে এগুলোকে অন্ধকার দেখা যায়, কিন্তু মানুষের হাঁটার কারণে মাঝখানে রাস্তাটা কি থাকে? শুভ্র থাকে, এটা একটু আলোকিত, এটা একটু স্পষ্ট দেখা যায়। ওই সময় মানুষ অন্ধকারের সময় কোন রাস্তা দিয়ে হাঁটে? ওই খালি জায়গাটা দিয়ে হাঁটে। আগের রাস্তায় যেখান দিয়ে গিয়েছে আগোয়ালারা, ওই পথে হাঁটে। এই পথে হাঁটে, বাকি দুই পথে হাঁটে না কেন? যে যদি আমি ওই কালো জায়গাটায় হাঁটি, অন্ধকার ভিতরে কালো দেখা যায়, ওই কালো জায়গায় যদি হাঁটি, হতে পারে সেখানে কোনো সাপ বিচ্ছু অথবা ময়লা থাকতে পারে। এটাও হতে পারে যে সেখানে কি আছে, গর্তও থাকতে পারে। তো মানুষ ওইখান থেকে বেঁচে চলে, কারণ আমি ওইখান থেকে হাঁটলে হয়তো গোবর, পায়খানা ইত্যাদি আমার গায়ে লাগবে, অথবা যদি গর্ত থেকে আমি পড়ে অ্যাক্সিডেন্ট করি। এখানে দুই পাশে না হেঁটে মুস্তাকিম মাঝখানে দিয়ে হাঁটে, যেখান দিয়ে কি আছে অন্যরা হেঁটে গিয়েছে, যে পথে অন্যরা হেঁটে গিয়েছে সেই পথে হাঁটে। ঠিক আল্লাহর কাছে আমরা এটাই চেয়েছি, যে মুস্তাকিমের পথে নবী আম্বিয়াগণ যে পথে চলে গিয়েছে, আকাবিরগণ যে পথে চলে গিয়েছে, আপনার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে পথে চলে গিয়েছে, যে পথ মুস্তাকিমের পথ, যে পথ জান্নাতের পথ, ওই পথ আমরা আপনার কাছে প্রার্থনা করছি। এটা আমরা দুনিয়াতে হাঁটার ক্ষেত্রে আরেকজন যে পথে হাঁটে ওই পথে হাঁটার চেষ্টা করি। ঠিক আমাদের আখিরাতের ক্ষেত্রে আমাদের রাসূল যে পথে হেঁটে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে পথে হেঁটে গিয়েছেন, আমাদেরকে এই পথে হাঁটতে হবে। যদি এই পথে হাঁটতে না পারি, ওই ডানে বামে চলে যায়, তাহলে অন্ধকার আমাকে গ্রাস করে নিবে। হয়তো অন্ধকারের ভিতরে বিদআত থাকবে, অথবা ওই অন্ধকারের ভিতরে কুফরি থাকবে। ওই শুভ্র সাদা যে পথ, মুস্তাকিমের পথ, মাঝখানের পথ, যে পথে সাহাবায়ে কেরাম হেঁটে গিয়েছেন, রাসূলগণ হেঁটে গিয়েছে, ওই দুই পথ ছাড়া, যদি মাঝখানের পথ ছাড়া যদি অন্য দুই পাশ হাঁটতে যায়, কুফর, বাতিল, শিরিক, বিদআত এগুলো আমাকে আপনাকে গ্রাস করে নিবে। হয়তো গর্ত থাকলে যেমন আমি পড়ে যাব, তো আমাকে হতে পারে এই কুফরের পথে গিয়ে আমার ঈমান থেকে বিচ্যুত হয়ে আমি জাহান্নামে চলে যাব। এখানে দুনিয়াতে হাঁটার ক্ষেত্রে যেভাবে আমরা ওই শুভ্র জায়গাটা, আরেকজন হাঁটার জায়গাটাকে আমরা সেভাবে অনুসরণ করি, ঠিক আখিরাতের পথেও আমাদেরকে ওই পথটা অনুসরণ করতে হবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যেই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। তারা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। কারা? জোরে বলেন কারা? সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। ওনাদের নিঃসৃত যে পথ, যেই পথ আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই পথে চলা, এটা একজন মুমিন, একজন ঈমানদার ব্যক্তির জন্য এটা হলো মূল রাস্তা। ডাইনে বামে চলা বিদআত, কুফরি ইত্যাদিকে গ্রহণ করে ফেলবে। তাই ডান বামের ওই পথগুলোকে বাদ দিয়ে সোজা যে পথ আমার জন্য রাখা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিমের পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের পথে চলা সহজ হয়ে যাবে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এরপরে বলতেছে এই যে সিরাতে মুস্তাকিম চাইলে, এই সিরাত পথ, এই কাদের পথটা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলে আপনার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে। আন'আমতা, নিয়ামত থেকে, আপনার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত, নিয়ামত যারা প্রাপ্ত হয়েছে তাদের পথ। তারা কারা? আল্লাহ অন্য আয়াতে বলেন فَأُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত কারা? আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীগণ, ওয়াসসিদ্দীকিন,
2 নম্বর হলো সিদ্দিকগণ যারা সত্যবাদী, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহীন নেককার বান্দাগণ। এই 4 শ্রেণীর লোক যেই পথে চলে গিয়েছে, আমি আর আপনি আল্লাহর নিকট এই 4 শ্রেণীর লোকদের পথে চলতে আল্লাহর নিকট প্রত্যেকদিন দোয়া করে থাকি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অন্য কোন লোকের পথ নয়, যেই পথে চললে আমার এই পথ থাকবে না। নবীদের পথে চলা হবে না, শহীদদের পথে চলা হবে না, সিদ্দিকদের পথে থাকবো না, সালেহীন নেককারদের পথে আমি থাকবো না। সেই পথ কোনোদিন আমার পথ হতে পারে না। এখানে আল্লাহ বলেছেন যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, এরপরে বলে দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে ওই সমস্ত লোকদের পথ নয়, ওই সমস্ত লোকদের পথ নয় আল্লাযীনা আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাগান্বিত। মাগদুব যাদের উপরে আল্লাহ কি রাগান্বিত, আল্লাহর পক্ষ থেকে যারা গজব প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন এবং যারা ভ্রষ্ট, তাদের পথ নয়। প্রথমে বলেছেন আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই, তবে সিরাতে মুস্তাকিম বলতে আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত ওই 4 স্তরের লোকদের যে পথ, এই পথ। তবে এর বিপরীতে যারা আছে এদের পথে আমরা চলতে চাই না। এদের পথ কোনটা? এরা হলো মাকতুব আর দল। মাকতুব আর দল কারা? মাকতুব দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন মাকতুব দ্বারা উদ্দেশ্য হলো ইয়াহুদ। কারা? ইয়াহুদ। আর ওয়ালাদ-দাল্লিন দল দ্বারা উদ্দেশ্য হলো নাসারা। তার মানে ইয়াহুদ নাসারাদের যে পথ আর মত, তাদের পথ আর মতে আমরা চলবো না। কেউ কেউ বলেছেন মাকতুব দ্বারা উদ্দেশ্য আল উসাদ, গুনাহগার, গুনাহগার বান্দাদের যে পথ, এই পথে আমরা চলবো না। ওয়ালাদ-দাল্লিন এবং জাহেল, অজ্ঞ, মূর্খ যারা, তাদের পথে আমরা চলবো না। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট, আমরা আমাদের পথ চলার জন্য আল্লাহর কাছে 2 দাবি করেছি। 1 নম্বর দাবি হলো আপনার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত, তাদের পথে চলবো। দ্বিতীয় দাবি হলো যাদের উপর আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট, এই পথে আমরা চলবো না। এবার আমরা আমাদের দুনিয়াতে চলার পথে আল্লাহর কাছে তো প্রত্যেকদিন এই কথাগুলো বলি, লেকিন আমরা আমাদের চলার পথে এটাকে অনুসরণ করতে পারছি কিনা? আমি আর আপনি যদি সুন্নাহর উপরে থাকি, ওই উহিব্বুস সালিহিন, কোন এক কবি বলেছিলেন উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। উহিব্বুস সালিহিন, আমি তো সালেহ যারা, যারা উত্তম বান্দা, নেককার বান্দা, তাদেরকে মহব্বত করি। ওয়া লাস্তু মিনহুম, কিন্তু তাদের মতো হওয়ার তো আমার তৌফিক নেই। তবে লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, তাদেরকে মহব্বত করার কারণে যদি আল্লাহ আমাকে ওই নেককার হওয়ার তৌফিক দিয়ে দেয়, এই আশায় আল্লাহর নিকট রাখি। তা আমাদেরও প্রত্যেকের এই আশা হওয়া চাই। আমি তো গুনাহগার, আমি তো নেককার নয়, লেকিন যারা সালেহ নেককার, তাদের সাথে আমি চলবো, তাদের পথ গ্রহণ করব, তাদের মত গ্রহণ করব। যদি তাদের পথ আর মতে চলতে পারি, হয়তো তাদের সংস্পর্শে থাকার কারণে একদিন না একদিন আল্লাহ আমাকে ওই যোগ্যতা দিয়ে দিবে। আর যদি তাদের সংস্পর্শে না থাকে, তাহলে আমার ভিতরে যোগ্যতা আসবে না। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবেলার বন্ধু ছিলেন। ইসলাম ধর্ম আসার পরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার নামের শেষে আমরা কি উচ্চারণ করি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই শব্দ উচ্চারণ করি। সমস্ত সাহাবীদের ব্যাপারে আমরা এই শব্দটা উচ্চারণ করি। কেন? তারা রাসূলের সুহবত ইখতিয়ার করেছে, রাসূলের সংস্পর্শে ছিলেন। যেই পথ আল্লাহর দেখানো পথ, ওই পথে ছিলেন। যেই পথ রাসূল দেখিয়েছেন, ওই পথে চলেছেন। কোন তন্ত্র মন্ত্র, কোন মানুষের কোন পথে তারা চলে নেই। ওই সময় যদি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বড় বড় সাহাবী যারা ছিলেন, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না থাকতেন, এই সিরাতে মুস্তাকিমের উপরে না থাকতেন, তাহলে হয়তো দুনিয়াতে ওই আবু জেহেল, উতবা, সাইবা, তারা তাদেরকে বড় বড় লিডারি আর বড় বড় পদ দিয়ে দিত, লেকিন তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া হতো না। এবং আজকে যে সম্মানের সাথে তাদের নামগুলো উচ্চারণ করা হচ্ছে, পুরা পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের নাম যে সম্মানের সাথে নেওয়া হচ্ছে, এটা আর হতো না। হয়তো দুনিয়াতে বাহ্যিক ভাবে তাকে যুদ্ধের মোকাবেলা করা লাগতো না, দারিদ্রতার অতল গহ্বরে তাকে যাওয়া লাগতো না,
দারিদ্রতার সীমায় তাকে যাওয়া লাগতো না, মানুষের দুই চারটা কটু কথা শোনা লাগতো না। লেকিন এগুলো শুনেছে, রাসূলের দরবারে ছিল, আল্লাহর যে মানসা ছিল, রাসূলের যে পথ আর মত ছিল, এটাকে গ্রহণ করেছে, তো আল্লাহ এদেরকে কামিয়াব করে দিয়েছে। পক্ষান্তরে যদি এই পথটাকে যদি আমরা পরিহার করি, অন্য কোনো পথে যায়, এই যে 4 শ্রেণীর লোকদের পথ আছে, এছাড়া অবশিষ্ট 2 শ্রেণীর লোকের দিকে যদি আমরা যাই, তা আমাদের জিন্দেগি বরবাদ হবে। এবার আমরা নিজেদের হিসাবটাকে লাগাই, আমি মসজিদ থেকে বের হওয়ার পরে কোন পথে আমি চলতেছি। আমি তো মসজিদে এসে নামাজ পড়ি, কেউ মনে কষ্ট নেবেন না, আমি মসজিদে এসে নামাজ পড়ি, আমি দাড়ি টুপি রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ি, আমি তাবলীগ করি, আমি ইজতেমায় যাই, আমি মাদ্রাসায় পড়ি, আমি কোরআন শিখি, কোরআন পড়ি। সব কিছু করার পরে মসজিদ থেকে বের হয়ে আমি রাজনীতিতে যোগ দিয়ে একজন ফাসেকের পক্ষে স্লোগান দিচ্ছি। আমি যে ফাসেকের পক্ষে স্লোগান দিচ্ছি, যে ফাসেককে নিয়ে আমি নিজেকে বড়াই করতেছি, যারা আব্রাহাম লিঙ্কনের রাজনীতিতে বিশ্বাসী, তাদেরকে ফাসেক ছাড়া অন্য কোনো কিছু শরীয়তের পরিভাষা নাই, তাদেরকে নিয়ে যারা টাকা লুট করে, মানুষের আত্মসাৎ করে, জুলুম করে, এদের ব্যাপারে শরীয়তের হুকুম ফাসেক, এদেরকে নিয়ে ছবি দিচ্ছি, এদের সাথে চলাকে নিজের জন্য গৌরব মনে করছি। মনে রাখেন দোস্ত, আপনার আগের চাওয়া আর পরের কথা এক মিল হলো না। নামাজের ভিতরে যা চায়া গেলেন, পরে নামাজের বাইরে গিয়ে যে স্লোগান দিলেন, যাদের সাথে চললেন আর যাদের সাথে সেলফি ছাড়লেন, যে গর্বের বিষয় নিজেকে মনে করতেছেন, এটা চাওয়া আর আপনার আমলের সাথে একমত থাকলো না। আপনার চাওয়া আর আপনার পরের কাজগুলো যেহেতু একমত হয় নাই, এই কারণে আল্লাহর কাছে আমাদের দোয়াও কবুল হয় না। আমার চাওয়া আর আমার আমল যদি এক হয়ে যেত, আমি যেটা চাচ্ছি আল্লাহর কাছে, সিরাতাল মুস্তাকিম যেটা পাচ্ছি, এটাই যদি আমার চাওয়ার পরে আমলও যদি এটাই থাকতো, আল্লাহ আমি এটাই চাই, অন্য কোনো পথ না, তাহলে আমাদের ঈমানটা মজবুত থাকতো, আল্লাহর রহম আমাদের উপরে বর্ষিত হতেই থাকতো। লেকিন আমরা যেহেতু নামাজে বলি এক কথা, নামাজের বাহিরে গিয়ে বলি আরেক কথা, এখানে আমাদের দ্বিচারিতার কারণে আল্লাহ আমাদেরকে এখনো যে রিজিক দিয়ে রাখছেন, এত সুস্থতার সাথে রাখছেন, এটা তো বড় না, এটাও বড় না। এখানে মোহতারাম, রাজনৈতিক ভাবে যে যাই করে এটা আপনার ইচ্ছা, লেকিন কথা একটাই, হেদায়েতের পথ একটা, হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথে আপনাকে থাকতে হবে। কিন্তু আপনি এমন কোনো কাজ করেন না, এমন কোন ব্যক্তির পক্ষে স্লোগান দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরা মুতিহাল ফাসিক ইহতাজ্জাতিল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, সাথে সাথে আল্লাহর আরশ কম্পন দিয়ে ওঠে। আমরা তো কথায় কথায় বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার আপনি হিস্টোরি জানার পিছনে দেখবেন তার জুলুম থেকে মুসলিম জাতি কোনোদিন নিরাপদ নয়, তার কাছ থেকে কোনো না কোনো প্রতিবেশী জুলুমের শিকার হয়েছে। তাহলে আপনি যে তাকে ফুলের মতো পবিত্রকে তার প্রশংসা করলেন, রব্বুল আরশে আজিমের মালিক রব্বুল করিমের যে আরশ আছে, এটা কম্পন করে। এখানে নিজেদেরকে হেদায়েতের পথে চালানো, কাউকে খাটো করা নয়, নিজে সংশোধন, নিজে যাকে অনুসরণ করি, নিজের নেতা কেউ থাকলে তাকে সংশোধনের চেষ্টা করি, তাকেও বোঝায় যে এটা জুলুমের পথ, এই পথ ভালো না। আপনি রাজনীতি করেন তো আপনি জুলুম ছাড়া যে রাজনীতি আছে, ওই রাজনীতিটাকে আপনি শিখেন, কেন আপনি জুলুমের দিকে যাবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে এই সূরা ফাতিহার পুরা সারমর্ম, যেটা পুরা কোরআনের সারমর্ম সূরা ফাতিহার মধ্যে, এই সূরা ফাতিহাতে যা আছে পুরা কোরআনের তাই আছে, সূরা ফাতিহাতে যা আছে পুরা কোরআনের তাই আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।